আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা খুবই ভিন্ন রকম একটা পরিবেশে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে বাংলাদেশে রিসেন্টলি জনপ্রিয় হওয়া ২টা TWS এর কম্পারিজন করব। এই TWS গুলো হচ্ছে QCY ব্র্যান্ডের এবং QCY এর TWS গুলো এত জনপ্রিয় হওয়ার পেছনে বড় রিজন হচ্ছে লো প্রাইসে ভালো সাউন্ড কোয়ালিটি, গ্রেট অ্যাপ সাপোর্ট, পাশাপাশি ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ। সো আজকে আমরা যে ২টা TWS এর কম্পারিজন করব তার মধ্যে একটা হচ্ছে QCY T13 ANC, একটা হচ্ছে QCY Melobuds HD05। এই মেলোবাডসের ফুল রিভিউ আমাদের চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। এবং এই T13 এরই ANC ভার্সন ছাড়া যেটা রেগুলার T13 সেটারও রিভিউ আছে, আমি ডিসক্রিপশন এবং কমেন্টে দুইটারই লিঙ্ক দিয়ে দিব। সো আজকে আমরা এই দুইটার কম্পারিজন করতে যাচ্ছি বিকজ QCY T13 ANCটার দাম হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকা, অন দি আদার হ্যান্ড মেলোবাডসের দাম হচ্ছে ২৯০০ থেকে ৩০০০ টাকা। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এই ২৫০০ টাকার মধ্যে QCY T13 ANC কিনবেন নাকি সাথে আর ৪-৫০০ টাকা অ্যাড করে মেলোবাডসে যাবেন? সো চলুন আমরা শুরু করে দিই মূল কম্পারিজন। শুরুতেই কথা বলি বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়েল, দুইটা TWS এর কেসের ডিজাইনই প্রায় কাছাকাছি, সাইজেও খুবই কাছাকাছি, যদিও মেলোবাডসেরটা সামান্য ছোট, এটা একদমই সাইড বাই সাইড ধরলে বোঝা যায়। তবে দুইটাই খুবই হ্যান্ডি সাইজের, ইজিলি পকেটেবল। দুইটা TWS ম্যাট ব্ল্যাক কালারের ভেরিয়েন্ট আমাদের হাতে আছে, এগুলোর কিন্তু হোয়াইট কালারের ভেরিয়েন্টও আছে। ম্যাট হওয়ার ফলেও এখানে হালকা পাতলা একটু স্ক্র্যাচ পড়ে, আমাদের কিছুদিনের ইউসেজে দুটো TWS এর কেসে হালকা পাতলা একটু স্ক্র্যাচ পড়েছে। তবে এই দুইটা TWS এরই ডান পাশে USB Type-C চার্জিং পোর্ট আছে, সেই সাথে T13 ANC যেটা, এটা সামনের দিকে একটা LED লাইট ইন্ডিকেটর আছে, যেই ইন্ডিকেটরটা মেলোবাডসের মধ্যে নেই। আমরা যদি হিঞ্জ মেকানিজমের কথা বলি তাহলে T13 ANCর হিঞ্জ মেকানিজমটা আমার কাছে একটু বেটার বিল্ড কোয়ালিটির মনে হয়েছে। এটার ম্যাগনেট থেকে শুরু করে ওভারঅল হিঞ্জের কোয়ালিটিটা একটু বেটার মেলোবাডসের তুলনায়, তবে মেলোবাডসেরটাও খুব একটা খারাপ না। সেই সাথে আপনি যদি হিঞ্জগুলো ওপেন করেন তাহলে দুইটা TWS একটা করে বাটন পাবেন, যেগুলো পুনরায় পেয়ার করার কাজে ব্যবহার করা হয়। অ্যাকচুয়াল ইয়ারবাডসগুলোর ডিজাইনও খুব কাছাকাছি, তবে মেলোবাডসটা কিছুটা চ্যাপ্টা শেপের আর T13 ANCটা কিছুটা রাউন্ডেড। দুটোই কিন্তু স্টেম স্টাইলের ইয়ারবাডস অফার করে এবং মেলোবাডসের স্টেমগুলো কিন্তু একটু লম্বা T13 ANC থেকে। সেই সাথে মেলোবাডসের স্টেমগুলোতে QCY এর ব্র্যান্ডিং আছে, যেটা আবার T13 ANCতে নাই। দুইটা TWS এর ইয়ার টিপসের কোয়ালিটিও খুবই সিমিলার এবং এগুলো কানে লাগালে যে ফিট পাওয়া যায়, যে কমফোর্ট পাওয়া যায়, সেটাও কিন্তু দুটোরই সেম এবং খুবই কমফোর্টেবল ফিট এগুলো অফার করে থাকে। লম্বা সময় কানে লাগিয়ে রাখলেও খুব একটা ফ্যাটিক ফিল হয় না। সো বিল্ড কোয়ালিটি, ডিজাইন, এগুলোর দিক থেকে আমার মনে হয় একটা থেকে আরেকটা খুব বেশি সুপিরিয়র বা খুব বেশি খারাপ না। শুধু হিঞ্জ মেকানিজমটা আমার T13 ANCর একটু ভালো লেগেছে, বাট এই দুইটা জিনিস ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে না। এই দুইটাই মোটামুটি সিমিলার ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ওয়ারিং কমফোর্টের বেলায়। সেই সাথে দুইটা TWS-এরই বাইরের দিকে টাচ কন্ট্রোল আছে এবং টাচ কন্ট্রোলের কোয়ালিটিও কিন্তু দুইটারই সেম, খুবই রেসপন্সিভ ছিল। সেই সাথে অ্যাপ সাপোর্টও কিন্তু দুইটারই সেম, যেহেতু QCY এর একটা অ্যাপই ইউজ করা হয়, মানে QCY নামের যে অ্যাপটা সেটা। অ্যান্ড ইটস ফেয়ার টু মেনশন যে QCY এর অ্যাপটা এই বাজেটে আমার দেখা সবচেয়ে সেরা অ্যাপ, বিকজ এই অ্যাপের ভেতরে ANC এবং ট্রান্সপারেন্সির লেভেল কাস্টমাইজ করা যায়, ইকুয়ালাইজেশনের অপশন আছে, সেই সাথে আপনি চাইলে টাচ কন্ট্রোলগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। ফার্মওয়্যার আপডেট করা থেকে শুরু করে অ্যাপের যত বেসিক ফিচার আছে, ফর এক্সাম্পল গেম মোড অন অফ করা যায়, স্লিপ মোড অন অফ করা যায়, এই ফিচারগুলো কিন্তু দুইটা TWS-এ আছে। সো এরকম অ্যাপ সাপোর্ট এবং বেসিক ফিচারের দিক থেকেও কিন্তু এই দুইটা TWS-ই একদমই সিমিলার, তেমন কোনো পার্থক্য নেই। এতক্ষণ যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম মোটামুটি সবগুলোই এই দুইটা TWS-এর সেম ছিল। এইবার চলে আসি ডিফারেন্সে এবং সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টরে, সেটা হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। ওয়েল, মেলোবাডস নামে যে TWS-টা আছে, যেটার দামটা একটু বেশি, এটাতে বডিতে কিন্তু 6টা মাইক্রোফোন আছে, আর যেটা QCY T13 ANC সেটার বডিতে কিন্তু 4টা মাইক্রোফোন আছে। সো ANC কোয়ালিটি ডেফিনেটলি মেলোবাডসের বেটার, কারণ মেলোবাডস 40 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে পারে, যেখানে T13 ANC 28 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে পারে। সো মেলোবাডসের অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা একটু অ্যাগ্রেসিভ এবং একটু বেটার QCY T13 এর তুলনায়। সেই সাথে আমরা যদি ট্রান্সপারেন্সি মোডের কথা বলি, সেটাও কিন্তু মেলোবাডসের একটু বেটার লেগেছে আমার কাছে QCY T13 ANC থেকে। এবং এই দুটোই, মানে ANC এবং ট্রান্সপারেন্সি দুটোই কিন্তু আপনারা দুইটা TWS-এরই অ্যাপ থেকে কাস্টমাইজ করতে পারেন। এইবার আসি সেকেন্ড ডিসাইডিং ফ্যাক্টর, সেটা হচ্ছে সাউন্ড। ওয়েল, ওভারঅল মেলোবাডসের সাউন্ডটা আমার কাছে বেটার মনে হয়েছে, স্পেশালি এটার বেজের কোয়ালিটিটা একটু বেটার, সেই সাথে সাউন্ডে হালকা একটু ডিটেলও রয়েছে, পাশাপাশি সাউন্ড স্টেজটাও একটু ওয়াইডার মনে হয়েছে মেলোবাডসে। দুইটারই সাউন্ড স্টেজ খুব একটা ওয়াইড না, তবে মেলোবাডসেরটা স্লাইটলি ওয়াইডার। সেই সাথে দুইটা TWS-এ কিন্তু ক্লিয়ার সাউন্ড আমি পেয়েছি, সাউন্ডে তেমন কোনো মেজর প্রবলেম ফেস করিনি। সাউন্ড সম্পর্কে যদি ডিটেল জানতে চান তাহলে মেলোবাডসের রিভিউটা দেখে নেবেন, আমরা ডিসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। সেই সাথে আপনারা যদি রেগুলার T13 এর রিভিউ দেখেন, সেটার সাউন্ডের সাথে এই T13 ANC সাউন্ড কিন্তু সেম টু সেম মেলে। সো আপনারা T13 এর রিভিউ দেখলেও কিন্তু
সাউন্ড সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। দুইটারই রিভিউর লিঙ্ক আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দেবো। সো সাউন্ড বিবেচনায় যদি আপনার কাছে বেটার সাউন্ড দরকার হয় তাহলে আমার মনে হয় 400-500 টাকা এক্সট্রা দিয়ে আপনারা মেলোবাডসটাই চুজ করতে পারেন। এবার চলে আসি ব্যাটারি ব্যাকআপে। সো QCY T13 ANC এর ব্যাটারি হচ্ছে 380 mAh, অন দ্য আদার হ্যান্ড মেলোবাডসের ব্যাটারি হচ্ছে 350 mAh। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে QCY T13 ANC থেকে ANC অন করে আমরা 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, আর মেলোবাডসে পাচ্ছিলাম 3 থেকে 3.5 ঘন্টার মতো। যদি আমরা ANC অফ করে শুনি তাহলে QCY T13 ANC থেকে অ্যারাউন্ড 6 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, অন দ্য আদার হ্যান্ড মেলোবাডসে ANC অফ করে পাচ্ছিলাম 5 থেকে 6 ঘন্টার মাঝামাঝি কোনো একটা জায়গায়। আর যদি আমরা কেসের কথা বলি তাহলে ANC অফ করে T13 ANC থেকে আমরা পাচ্ছিলাম অ্যারাউন্ড 23 ঘন্টার মতো, আর যদি ANC অফ করে কেস সহ ব্যাটারি ব্যাকআপ দেখি তাহলে 28 থেকে 29 ঘন্টার মতো। আর যদি ANC অন করে মেলোবাডস থেকে আপনারা শুনেন তাহলে 22 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি ANC অফ করে শুনেন তাহলে রাফলি 27 থেকে 28 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ওভারঅল ব্যাটারি ব্যাকআপ দুটোরই কিন্তু খুবই ডিসেন্ট, খুবই কাছাকাছি, মেজর কোনো ডিফারেন্স নাই। সো আমার মনে হয় এখানে T13টা একটু এগিয়ে থাকবে, বাট স্টিল দুটোরই খুব কাছাকাছি। এছাড়া দুইটা TWS 10mm ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে। T13 ANC তে ব্লুটুথ 5.3 ইউজ করা হয়েছে, আর মেলোবাডসে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.2। তবে কানেকশন স্পিডে তেমন কোনো ডিফারেন্স আমি খেয়াল করিনি, দুটোই খুবই স্টেবল কানেক্টিভিটি আমাকে দিচ্ছিল। সেই সাথে দুইটা TWS এর কোনোটাতেই কিন্তু হাই রেজ অডিও কোডেক সাপোর্ট করে না, এবং T13 ANC তে IPX5 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং আছে, যে রেটিংটা মেলোবাডসে নাই। তবে মেলোবাডসে দেখে মনে হয় না যে জিম করতে গেলে একটু ঘামের ছিটা ফোটায় কোনো সমস্যা হবে। ওকে, এবার আমরা চলে আসি এই দুইটার মাইক্রোফোন কোয়ালিটি টেস্টে। আমি একটার পরে একটা সাউন্ড আপনাদেরকে শোনাবো এবং আপনারা নিজেরাই কম্পেয়ার করে নিতে পারবেন। এখন আপনারা আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন মেলোবাডস HT05 এই TWS টা থেকে, এবং মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা নিজেরাই জাজ করেন। আমার আশেপাশে কিন্তু নয়েজ আছে ভালোই, পাখি ডাকতেছে, কোথাও আবার গাভী ডাকতেছে, সেই সাথে বাচ্চাদের কিচিরমিচির কিছু শব্দ আছে। তো সবকিছু মিলে এটার নয়েজটা কতটুকু কাউন্টার করতে পারছে এবং মাইক্রোফোনের কোয়ালিটি কেমন, এটা দিয়ে একটা আইডিয়া করে নিতে পারবেন আপনারা যে এটার কল কোয়ালিটি কেমন হবে। এইবার আপনারা আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন QCY T13 ANC নামে যে TWS টা আছে সেটার মাইক্রোফোন থেকে। আবারও সেম পরিবেশেই আমরা কথা বলছি, আশেপাশে যে নয়েজগুলো থাকার কথা সেগুলোই আছে। সো নয়েজগুলোকে কতটা ছাপিয়ে আমার ভয়েসটা ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারছে, এটা দিয়ে আপনারা একটা আইডিয়া করে নিতে পারবেন যে এই TWS গুলো দিয়ে কল করলে আসলে কেমন কোয়ালিটি পাওয়া যাবে। ওকে, আমরা মোটামুটি এই দুইটা TWS এর সবকিছু নিয়ে ডিটেলে কথা বললাম। এইবার হচ্ছে ফাইনাল ডিসিশন নেওয়ার পালা। তার মানে 400-500 টাকা বেশি দিয়ে আপনি কি মেলোবাডসটা নেবেন, নাকি একটু বাজেট কম রেখে আপনি T13 ANCটা নেবেন? ওয়েল, আমি মনে করি যদি আপনি বাজেটটা স্ট্রেচ করতে পারেন, যদি বাড়াতে পারেন, তাহলে ডেফিনেটলি মেলোবাডসটা নেবেন, কারণ এটার সাউন্ড কোয়ালিটি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ট্রান্সপারেন্সি, পাশাপাশি মাইক্রোফোনের কোয়ালিটি একটু বেটার। মানে এটা যে খুব দিনরাত বেটার তা না, বাট ডেফিনেটলি নোটিসেবলি বেটার। যদি আপনি দুইটা সাইড বাই সাইড শোনেন তাহলে মেলোবাডসটা আপনার পছন্দ হবে। কিন্তু এমন যদি হয় যে আপনি বাজেট একদমই বাড়াতে পারছেন না, স্ট্রেচ করার মতো কোনো সুযোগ নেই, আপনি 2400-2500 টাকাই অ্যাফোর্ড করতে পারবেন, তাহলে T13 ANCটাও কিন্তু একটা ভালো চয়েস। যদিও এটার ANCটা কিন্তু এই TWS এর হাইয়েস্ট কোয়ালিটি না। সো এটা মাথায় রেখে আপনারা চুজ করবেন, আপনার বাজেট অনুযায়ী যে কোনো দুইটাই নিতে পারেন। আমরা দুইটা TWS এর পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা আপনার পছন্দ মতো চুজ করে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর আশেপাশের নয়েজগুলোর জন্য একটু সরি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।